বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনুমতি নিয়ে একটু বসে বলছি। চিফ হুইপের কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। সতেরো বছর ফুটবল খেলাম, তখন কোনো ব্যথা পাইনি। এই রাজনীতি ঢোকার পর থেকে হাঁটুর প্রবলেম শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। Honorable Chief Whip, Honorable Leader of the Opposition, members of the Cabinet, Excellency, Leader of the Delegation of the European Union, Honorable Members of Parliament, Secretary, Finance and Secretary of Bangladesh Parliament, gentlemen, Assalamu alaikum. First of all, I would like to thank Honorable Mr. Michael Miller of UNDP, of European Union, for providing excellent support in the shape of help desk, as well as many other areas of cooperation towards the Parliament. We are indeed very grateful to European Union. They have always been our very close, efficient, and helping partners. The MPs, most of them suffer from lack of information, lack of data. Virtually, very little information is available to MPs for participating in the budget discussion. This help desk will benefit all the MPs a great deal by providing those data, those information. I would also like to thank CPD for sponsoring this help desk also. CPD is a well-known organization of Bangladesh that helps to educate our people regarding fiscal matters and budgetary process. In the past also, we welcome them here in the Parliament and really thank them for their efforts. Knowledge is power. Without knowledge, we can't exercise power. So we all need to enrich ourselves, learn more and more regarding all the aspects of administration, including budget. Excellency Michael Miller has already emphasized the need for rule of law and independence of judiciary in running the state affairs. We accept his views, and the new Parliament of Bangladesh will put in all the efforts needed to establish rule of law in Bangladesh. I would like to assure him about this. মাননীয় সদস্যবৃন্দ, আপনারা ত্রয়োদশ সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিচ্ছেন। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি রাষ্ট্রের উন্নয়ন দর্শন, অর্থনৈতিক কৌশল এবং সামাজিক অগ্রগতির রূপরেখা। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বাজেট নিয়ে যে আলোচনা সংসদে অনুষ্ঠিত হয় তা শুধু সংসদ সদস্যের জন্য নয়, সমগ্র জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে তথ্যভিত্তিক আলোচনা, যুক্তি নির্ভর বিতর্ক এবং জনগণের স্বার্থে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। বাজেট অধিবেশন সেই সুযোগকে আরও বিস্তৃত করে। সংসদ সদস্যবৃন্দ যাতে বাজেটের বিভিন্ন দিক, বরাদ্দ, রাজস্ব কাঠামো, উন্নয়ন কর্মসূচি এবং অর্থনৈতিক সূচকসমূহ
সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন, সেই উদ্দেশ্যেই বরাবরের মতো এবছরও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং সেন্টার ফর অ্যানালাইসিস পলিসি ডায়ালগ সিপিডি এর টেকনিক্যাল সাপোর্টে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বাজেট হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করা হয়েছে। এই বাজেট হেল্প ডেস্ক স্থাপনের দিন থেকে শুরু হয়ে বাজেট পাস পর্যন্ত বৈঠক শুরু 1 ঘন্টা আগে থেকে বৈঠক শেষ হওয়ার আধা ঘন্টা পর পর্যন্ত প্রত্যেক বৈঠক দিবসে চালু থাকবে। আমি বিশ্বাস করি এই হেল্প ডেস্ক সংসদ সদস্যদের গবেষণাভিত্তিক বক্তব্য প্রদান, তথ্য উপাত্ত যাচাই এবং বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্রুত সহায়তা লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি সংসদীয় কার্যক্রমে গুণগত মান বৃদ্ধিতেও সহায়ক হবে। এ পর্যায়ে আমি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সিপিডি টেকনিক্যাল সাপোর্টে এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বাজেট হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করার জন্য যারা উদ্যোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়, গবেষক, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট সকলের জন্য একটি কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এবং বাজেট অধিবেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে। এই বাজেট হেল্প ডেস্ক এর সার্বিক সফলতা কামনা করি। এই উদ্যোগের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনমুখী হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। বাজেট অধিবেশন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অধিবেশন পার্লামেন্টের। এই বাজেটে প্রত্যেকটি মানুষ এফেক্টেড, আমাদের সকলের জীবনযাত্রাকে স্পর্শ করে এই বাজেট। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ, অনেক পিছিয়ে আছি আমরা পৃথিবীর তুলনায়। সামান্য যে সম্পদ এটা যাতে সঠিকভাবে ব্যবহার করে এটা নিশ্চিত করতে পারে জাতীয় সংসদ সদস্যরা। জবাবদিহি করা, সরকারকে, এক্সিকিউটিভ ব্রাঞ্চকে জবাবদিহি করা, বাধ্য করা, এটাই হলো জাতীয় সংসদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আশা করি আপনারা সবাই এ ব্যাপারে প্রয়োজন উদ্যোগ নেবেন। এই সংসদ নিয়ে কেবল আমাদের নয়, দেশবাসীরও কিন্তু অনেক আগ্রহ, অনেক আশা ভরসা এই সংসদের উপরে। এবং এই সংসদের যে ইলেক্টেডদের মধ্যে 260 জনই প্রথমবারের মতো এসেছে, এটা কিন্তু কোনো নেতিবাচক দিক নয়, এটা একটি ইতিবাচক দিক হিসাবে আমরা মনে করি। এটা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের দেহে নূতন রক্ত সঞ্চালন করেছে। আমি অনেকগুলো নির্বাচন করেছি, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন এবারই দেখেছি 12ই ফেব্রুয়ারিতে। এবং এখানে যারা বসে আছেন তারা নিশ্চয়ই ব্যতিক্রমীধর্মী ব্যক্তি। সমাজের ভালো কাজ করার জন্য আপনাদের অনেক আগ্রহ রয়েছে। এবং এই অল্প কিছু দিনে আমি স্পিকার হিসেবে যেটা দেখেছি, সরকার, বিরোধী দল, প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে পারফর্ম করার একটা আকাঙ্ক্ষা রয়েছে। ভালো কাজ তারা সবাই করতে চান, তারা সবাই দেশপ্রেমিক, দেশের ভালো করতে চান। অতীতে যতগুলো সংসদ আমি দেখেছি প্রত্যেকটাতে বিরোধী দলের কাজ হলো, প্রধান কাজ হলো কিভাবে সরকারকে টেনে নামানো যায়, এটাই তাদের ধ্যান জ্ঞান ছিল। এই ধরনের টেন্ডেন্সি এখন দেখা যায় না, যদিও মাত্র 3 মাস হয়েছে। 1991 সালে আমি এবং চিফ হুইপ আরেকজন, আমরা 3 জন স্বতন্ত্র সদস্য ছিলাম 300 জনের মধ্যে। সেখানে আমি বিরোধী দলের সাথে উঠাবঠা করতাম। শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেত্রী, তাদের সাথে ওয়াকআউট সব কিছুই করছি। বাজেট যখন দিল সাইফুর রহমান সাহেব, তিনি প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করলেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটি, মূল্য সংযোজন কর। সারা বিশ্বে এটা আছে, কিন্তু আমি দেখি যে খেয়ে না খেয়ে বিরোধী দল এটার বিরোধিতা করেই যাচ্ছে। ভ্যাটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা পৃথিবীতে এটা বাজেটের ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। না বুঝে শুনেই খামাখাই এটার বিরুদ্ধে এমন সব কমেন্ট তারা শুরু করলো সাইফুর রহমান সাহেবকে নিয়ে এবং এই ভেটকে নিয়ে। পরে আমার টার্ন যখন আসলো, আমার নাম উচ্চারণ করতেই বিরোধী দলের নেতা এবং সবাই খুব টেবিল চাপড়াচ্ছে, আমি এবার ফাটিয়ে দেবো তাদেরকে।
তো সেখানে দাঁড়িয়ে আমি সাইফুর রহমান সাহেবের পক্ষে, ভ্যাটের পক্ষে বললাম বক্তব্য। এরা সবাই মুখ চাওয়াচাওয়ি করতেছে, আর এই বিরোধী দলের এতদিন প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে ততক্ষণ, এই কি বলতেছে। তো দেখেন আজকে এই ভ্যাট ছাড়া বাজেট করার কথা চিন্তাই করা যায় না। তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জিনিস বিএনপি সরকারের অর্থমন্ত্রী ইন্ট্রোডিউস করেছে, এটা নিয়ে বিএনপি গর্বিত হতে পারে। যাই হোক, এখনো আরো অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমার একটি কামনা হলো যে বিরোধী দল তো বিরোধিতা করবেই, সরকারি দল সরকারের গুণগান গাইবেই, তবু আমরা যেন লিমিট ক্রস না করি। আমরা যেন দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে জনগণের স্বার্থ, জনগণ যারা আমাদেরকে নির্বাচিত করেছে, বুকা নাঙ্গা জনগণ, মেঘনা তেঁতুলিয়া তিস্তা নদীর পাড়ে যে জনগণ বসবাস করে, তাদের স্বার্থের কথা চিন্তা করেই যেন আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালিত হয়। আমরা যেন অতীতে বিরোধিতার জন্য বিরোধিতা না করি, আর অতীতে তেলবাজির সংসদ যেন আবার নতুন করে এখানে চালু না করি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি, সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা সবাই একে অন্যকে সম্মান করব এবং সাথে সাথে দেশের স্বার্থে যেটি করা উচিত সেই কাজটি আমরা সবাই করব। এটা যেন আমরা সবাই আমার মাথায় রাখি। সর্বশক্তিমান আল্লাহর নিকট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি। এখন আমি আপনাদের সকলের সফল ও সক্রিয় অংশগ্রহণ কামনা করে বাজেট হেল্প ডেস্কের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।